সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব সবই বলিব শুধু তাই না ওয়ানাহাইতুকুম আল্লাহুমিল উদাহি ফাওকা সালাসিন ফামসিকু মা বাদানাকুম আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। কয়দিন? বিরক্ত হচ্ছেন আপনারা? এখন আপনারা কুরবানির মাংস খান তো কয়দিন খান? 6 মাস খান। কয় মাস? ও দামান বিদেশ থেকে আইলো খাইনি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে 3 দিনের চেয়ে অতিরিক্ত কুরবানির মাংস খাওয়া নিষেধ করেছিলাম। আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম। আজ থেকে যতদিন ইচ্ছা ততদিন খাও। সাবধান, এই সুযোগে আবার অনেকে গরু জবাই করে অল্প মাংস থাক করে বাকিগুলো ফ্রিজ ভরবেন। সাবধান, কোরবানির মাংস কয় ভাগ করবেন? 3 কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ গরিব মিসকিনদেরকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর যেগুলো থাকবে সেগুলো আপনার ইচ্ছা হলে আগামী বছর পর্যন্ত। তো আমার ভাইরা বলছে দামান বিদেশ থেকে আইলেও খায়। শাশুর মাংসগুলো রেখে দাও, আমার দামান আসবো লন্ডন থেকে। আসেনি না? এই ধরনের আসেনি না? আসলে সিলেটি ভাষা করতে পারি না তো, ওনা মজার ভাষা রে বাবা। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা, আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলার বাঘ হরিণে চিনিল দয়াল নবী। হর মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা, জোরে জোরে, নাবিয়ানা শাফিয়ানা আল্লাহ তুমি দয়া কর, নাসিবি কর মদিনা। আল্লাহ তুমি দয়া কর, নাসিবি কর মদিনা। হর নবীজিকে না দেখাইও কবর দেশ নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি আর কি। এক সময় কবরের জিয়ারত কি ছিল? নিষেধ ছিল। কিন্তু নিষেধ কি জন্য এটা তো আমরা অনেকে জানি না।
নিষেধাজ্ঞার পিছনে কয়েকটা কারণ। একটা কারণ হলো প্রথম ইসলামের মধ্যে মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। কি বললাম বাবা? মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। যে কবরস্থানে ইহুদি দফন হয়েছে, নাসারা দফন হয়েছে, সেই কবরস্থানে মুসলমান দফন হয়েছে, কাফেরও দফন হয়েছে। মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না। আমার নবী চিন্তা করলেন এদেরকে কবরস্থানে গিয়ে জিয়ারত করা যদি পারমিশন দেওয়া হয় তো ওখানে তো কাফেরদের কবরও আছে। আল্লাহ তো বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা চিরদিনের জন্য মরা ওদের জানাজাও পড়বেন না, ওদের কবর পাড়েও দাঁড়াবেন না। এই যেহেতু মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না, এই জন্য কবরস্থানে গিয়ে জিয়ারত করার পারমিশন ছিল না। যখন মুসলমানের পৃথক কবরস্থান হয়ে গেল, আমার নবী আরেকদিন হাদিস বলে দিলেন, এ আমার সাহাবা, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। এক কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো যারা প্রাথমিক যুগে যারা কলমা পড়ে মুসলমান হয়েছিল, অল্প সংখ্যক মানুষ যারা, অধিকাংশ মানুষ মূর্তি পূজা করত। কথা বুঝতেছে না মনে হয় আপনারা? অধিকাংশ মানুষ কি করত? মূর্তি পূজা করত। আমার রাসূল চিন্তা করলেন এই মাত্র কলমা পড়ে মুসলমান হয়েছে, তাদের ঈমান আকীদা এখনো কি হয় নাই, মজবুত হয় নাই। আমার রাসূল নিষেধাজ্ঞা জারি করেছেন তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো না। কিন্তু এখন কি সেই নিষেধাজ্ঞা আছে? আল্লাহর নবী বলেন সাবধান, তোমরা কবরস্থানে গিয়ে কবরের জিয়ারত করো। অপর হাদিসের মধ্যে আছে উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। উম্মত তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো, কারণ কবরের জিয়ারতই তোমাদেরকে মতের কথা স্মরণ করাই দেবে। উম্মত তোমরা কবরস্থানে জিয়ারত করো, কবরের জিয়ারতে তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাই দেবে। আমার দয়াল নবী কবরস্থানে গিয়ে জিয়ারত করার নির্দেশ দিয়েছেন। এবার হাদিস বলবো, আমার দয়াল নবী নিজেই কবরস্থানে গিয়ে জিয়ারত করেছেন। মুসলিম শরীফের হাদিস, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন আমাদের আম্মা, মুসলিম বিশ্বের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় রাসূলের আদতে মুবারাকা ছিল, দয়াল নবী যেসব রজনীতে আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি আয়েশা রাতের শেষ ভাগে আমার দয়াল নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। আমি কোন রাত আমার দয়াল নবীকে রাতের শেষ ভাগে আমার হুজরায় তালাশ করে পাই নাই। কিরি কিরি নবী গেলেন কোথায়? আমি আয়েশা একদিন বেরিয়ে গেলাম, গভীর রাত, আমার দয়াল নবী যাই কোথায়? আমি আয়েশা দেখলাম রাতের শেষ ভাগে আমার দয়াল নবী আমি আয়েশার হুজরা পেলে সরাসরি মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে চলে যেতে। রাতের শেষ ভাগে নবী জান্নাতুল বকি শরীফে চলে যেতেন। এই হাদিসের ব্যাখ্যা ফুকাহে কেরাম মাসলা বর্ণনা করছেন, দিনের জিয়ারতের চেয়ে গভীর রাত কবরস্থানে গিয়ে জিয়ারত করা উত্তম। আমরা কি কোনোদিন গভীর রাত আমি দালাল বিল্ডিং এ ঘুমাচ্ছি, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমার বাবা কোথায়, মা কোথায়,
মায়ের ভালোবাসা নিয়ে, বাবার ভালোবাসা নিয়ে গভীর রাত আরামের বিছানা পেলে কবরস্থানে গিয়েছেন এমন মুসলমান কয়জন আছে? আমরা তো অনেকেই আমার নবীর সুন্নত তরিকা আমরা অনেকেই জানি না, জানলেও দুনিয়ার মায়া আমাদেরকে নবীর কথা ভুলাই ফেলছে, ঠিক কিনা রে বাবা? আজ থেকে চলুন আমরা সিদ্ধান্ত নিই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়। আমি তো দেখতেছি